হ্যালো এভরিওয়ান, আমাদের টপিক ছিল হচ্ছে অপারেটর নিয়ে আমরা ডিসকাস করছিলাম। আমাদের লাস্ট টিউটোরিয়ালে আমরা অপারেটরের মধ্যে পড়েছিলাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, কিছু এক্সাম্পল দেখেছিলাম। তোমরা প্র্যাকটিস করতে থাকো, খুব বেশি প্র্যাকটিস করতে হবে এবং কোডে যে এররগুলো আসবে তোমরা সেটা কমেন্ট বক্সে পোস্ট করতে পারো, আমি সলিউশন করে দিব। আচ্ছা, তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে অপারেটরের আরও দুটো টাইপ, রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। খুবই ইজি এবং খুব সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে। দেখো, রিলেশনাল অপারেটর double equal to, not equal to, greater than, less than, greater than equal to, less than equal to। এখন কোনটা মানে কি, এটা হচ্ছে দুইটা ইকুয়াল টু একসাথে যখন আমরা দিব, এটা সে চেক করবে ইকুয়াল কিনা, সমান কিনা। নট ইকুয়াল টু মানে চেক করবে সমান না কিনা। আর এগুলো তো তোমরা বুঝবেই, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু কোনটা কি আমরা কোড করে দেখব। আর লজিক্যাল অপারেটরের মধ্যে তিনটা আছে, সেটা হচ্ছে দুইটা অ্যাম্পারসেন্ট সাইন, এটা দিয়ে বোঝায় হচ্ছে অ্যান্ড। দুইটা দেখো লম্বা স্ট্রেট দাগ, এটা হচ্ছে অর অপারেটর, এবং এটা হচ্ছে নট অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা, অ্যান্ড, অর, নট। দিস ইজ অ্যান্ড, দিস ইজ অর, এবং এটা হচ্ছে নট। তো কোনটা কি আমরা একটু দেখি। রিলেশনাল অপারেটর থেকে আমরা শুরু করছি। তো আমরা কোড ব্লকস ওপেন করে নিচ্ছি এবং আমাদের কোডিংয়ের লেআউটটা তৈরি করে নিচ্ছি। ওকে, রিলেশনাল অপারেটর আগে আমরা দেখব। রিলেশনাল অপারেটর কি, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো চেক করে। তো তার মানে কে কার সমান, কোন ভ্যালুটা কোন ভ্যালুর সমান, কোনটা কোন ভ্যালুটা কোন ভ্যালু থেকে বড়, এগুলো চেক করবে। তাহলে অবশ্যই ভ্যারিয়েবলের ডেটা টাইপটা কি হবে, হয় ইন্টিজার, ফ্লোট বা ডাবল হবে, এখানে ক্যারেক্টার বা স্ট্রিং হবে না। তো আমরা ইন্টিজার টাইপেরই একটা দেখি। ইন্টিজার এক্স ইকুয়ালস টু সাপোজ দিলাম 10, আরেকটা ইন্টিজার ভ্যালু দিচ্ছি, সাপোজ হচ্ছে 15 দিলাম। আচ্ছা, এখন আমরা চেক করব হচ্ছে, দেখো রিলেশনাল অপারেটরের প্রথমটা ছিল ইকুয়াল টু সি আউট এক্স ইকুয়াল টু ওয়াই। তোমরা যেটা করতে পারো, এই অপারেটরগুলোর আগে আগে সামনে পিছনে হোয়াইট স্পেস দিতে পারো, এগুলা সি প্লাস প্লাস ইগনোর করে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যদি রান করি, দেখো আউটপুটটা কি আসে, 0 আসছে। 0 মানে কি, আমরা বুলিয়ান একটা ডেটা টাইপ পড়েছিলাম, ট্রু এবং ফলসে যেটা রেজাল্ট আসে, মনে আছে বুল যে কিওয়ার্ডটা ছিল। তো এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে হচ্ছে কি, ও চেক করছে এক্স এর ভ্যালু কি ওয়াই এর ভ্যালু থেকে ভ্যালুর সমান, এক্স এর ভ্যালুটা কি ওয়াই এর ভ্যালুর সমান। এক্স এর ভ্যালু হচ্ছে 10, ওয়াই এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 10 আর 15 তো সমান না, তাহলে রেজাল্টটা কিসে আসা উচিত, ফলস। আর ফলসের জন্য ও কি ভ্যালু দেখায়, 0 দেখায়, তার মানে ঠিক আছে রেজাল্ট। আচ্ছা, আমি আরো কিছু সি আউট নিয়ে দেখাই। এরপরে কি ছিল, এক্স নট ইকুয়াল টু ওয়াই, নট ইকুয়াল টু আরেকটা লজিক্যাল অপারেটর ছিল। এখন দেখো আউটপুটটা কি আসে, দেখো সেকেন্ড আউটপুটটা 1 আসছে। কেন, কারণ এক্স আর ওয়াই তো সমান না, আমরা দেখতেই পাচ্ছি 10 আর 15 সমান না, তার মানে এটার আনসারটা হচ্ছে ট্রু। আর ট্রু এর জন্য কি দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা কি ছিল আমাদের, গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো ছিল। আমরা একটু চেক করি, এক্স গ্রেটার দ্যান ওয়াই। একবারই আউটপুটটা দেখে নেই।
গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু এটাকেও আমরা দেখে নিব। জাস্ট কি হবে, একটা ইকুয়াল টু সাইন। হ্যাঁ, এখন যদি আমরা রান করি দেখো এক্স ইকুয়াল টু ওয়াই, সেটার রেজাল্ট আসছে 0, কারণ 10 আর 15 সমান না, তার মানে আনসার ইজ ফলস, দ্যাটস ওয়াই 0 দেখাচ্ছে। সেকেন্ডটা কেন 1 আসছে, এক্স নট ইকুয়ালস টু ওয়াই, 10 15 সমান না সেটা আমরা দেখতেই পাচ্ছি, তার মানে এক্স ওয়াই এর সমান না, দিস ইজ ট্রু, সেজন্য আসছে হচ্ছে 1। তারপর আসছে এক্স গ্রেটার দেন ওয়াই, 10 15 এর থেকে বড় না, দ্যাটস ওয়াই ফলস 0 আসছে। এক্স লেস দেন ওয়াই, এই যে এখানে আছি আমরা, এক্স লেস দেন ওয়াই, ইয়েস 10 তো 15 এর থেকে ছোটই, সেজন্য ট্রু মানে 1 আসছে। তারপরে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু দুইটা চেক করছে, যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 10 15 এর থেকে বড়ও না আবার কি সমানও না, তার মানে 0। আর এখানে এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই, এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই মানে 10 15 এর থেকে হয় ছোট হবে বা সমান হবে, 10 15 এর থেকে ছোট, এটাতেই ট্রু হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে 1। তার মানে এই দুটাতে দুইটা চেক হচ্ছে, যদি এক্স ওয়াই থেকে বড় হয় তাহলেও 1 দেখাবে, বা এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলেও 1 দেখাবে। আর এখানে হচ্ছে যদি এক্স ওয়াই থেকে ছোট হয় তাহলেও 1 দেখাবে, এক্স ওয়াই সমান হলে তাহলেও 1 দেখাবে। আচ্ছা, তো এটা ছিল আমাদের রিলেশনাল অপারেটর। আমরা আরেকটা ছোট্ট জিনিস এখানে অ্যাড করে দিই, আমরা আসলে কমেন্টিং করাটা আমাদের খুব দরকার। দেখো, কমেন্ট করা মানে হচ্ছে যখন তুমি কোড করবে, কোন কোডটা কি মিনিং সেটা বোঝার জন্য, নিজের বোঝার জন্য তুমি কমেন্ট করে লিখে রাখতে পারো। সিঙ্গেল লাইন কমেন্ট করা হয় হচ্ছে দুইটা স্ল্যাশ দিয়ে, তারপর তুমি যাই লিখবে সেটা হচ্ছে কমেন্ট হিসেবে থাকবে, এবং এটাকে কম্পাইলার ইগনোর করে, বিল্ড করার সময় বা রান করার সময় কম্পাইলার এগুলোকে ইগনোর করে। জাস্ট এটা ইউজার রেফারেন্সের জন্য থাকে, যারা কোড করে কোডারদের রেফারেন্সের জন্য থাকে, যে আমি কোনটা দিয়ে কি বোঝাচ্ছি। অনেক সময় ভ্যারিয়েবলের নেমগুলো পরবর্তীতে যখন তোমরা কোডটা আবার এডিট করতে যাবে 10 দিন 12 দিন 15 দিন 1 মাস পরে, তখন অনেক সময় কোডটা ভুলে যেতে পারো যে কোন ভ্যারিয়েবল দিয়ে তুমি কি বুঝিয়েছো। ওই সময় ভ্যারিয়েবলের নেমগুলোর পাশে যদি কমেন্ট করে লিখে রাখো যে এই ভ্যারিয়েবলের কাজটা কি, আরেকটা ভ্যারিয়েবলের কাজকে, বিশেষ করে বড় বড় প্রজেক্ট যখন আমরা করব, বড় বড় কোড যখন আমরা করব, এগুলো তো ছোট কোডে কমেন্ট অত লাগে না, কিন্তু বড় বড় প্রজেক্ট যখন করব তখন খুবই হেল্পফুল হয় এই কমেন্টগুলো করে রাখা, যাতে করে আমরা নিজের সুবিধার জন্যই পরে খুব ইজিলি এডিট করতে পারি। আচ্ছা, সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে এটা। আর যদি আমি বলি যে না আমি পুরোটা কমেন্ট করব, মানে আমি সিঙ্গেল লাইনের বেশি 2 লাইন 3 লাইন 4 লাইন এরকম কমেন্ট করব, মোর দ্যান 1 লাইন, তখন কি করতে হয়, একটা স্ল্যাশ স্টার, আবার আমি সাপোজ এতটুকু কমেন্ট করে রাখবো, স্টার স্ল্যাশ, তার মানে দেখো এটা হচ্ছে সিঙ্গেল লাইনের বেশি কমেন্ট হচ্ছে, মানে পুরাটা ধরে কমেন্ট হয়ে যাচ্ছে, তার মানে এই পুরো জিনিসটাকেই কম্পাইলার কি করবে, ইগনোর করে দিবে। আর যখন দুইটা স্ল্যাশ ইউজ করছি, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন হতে পারে অনেক সময় আমাদের একটা কোডের পোর্শন হতে পারে, যে আমি চাই যেটা ইগনোর করুক, সো ওই সময় আমরা হচ্ছে এভাবে কমেন্ট করে দিব, স্ল্যাশ স্টার স্টার্টিং কমেন্ট, এবং যেখানে আমরা এন্ড করতে চাচ্ছি সেখানে স্টার স্ল্যাশ। আচ্ছা, কিন্তু কখনো কিন্তু এরকম রেখো না, হ্যাঁ, এটা কমেন্টও করলে না, মানে আমরা নর্মালি ইংলিশে যেরকম লিখি একটা কিছু হেডিং দিয়ে তারপরে লিখি, এরকম কিন্তু প্রোগ্রামিং এ করা যাবে না। হ্যাঁ, এরকম যদি করো দেখো ও কিন্তু এই লাইনটা সহ কি বিল্ড করবে, বাট এই লাইনটা ওর কাছে মিনিংফুল না, ও জানে না এই রিলেশনাল অপারেটর এটা কি আদৌ কোনো কমান্ড না কোনো ইনস্ট্রাকশন কি বলা হয়েছে। সো এগুলোকে সবসময় আমাদের কমেন্ট করে রাখতে হবে, যাতে করে কম্পাইলার এই লাইনগুলোকে ইগনোর করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে লজিক্যাল অপারেটর ছিল। লজিক্যাল অপারেটর কি ছিল? অ্যান্ড অর নট। আচ্ছা, তো আমরা এখানে লজিক্যাল অপারেটরের এক্সাম্পল দেখি। এবং এটাকে ডিলিট করে দিচ্ছি, আমরা
এখানে একটা কোড দেখব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে ফার্স্টে দেখব অ্যান্ড অর নট। অ্যান্ড অর নটে মিনিমাম দুইটা স্টেটমেন্ট থাকবে, মিনিমাম দুইটার বেশি থাকতে পারে, মিনিমাম দুইটা থাকবে, দুইটা স্টেটমেন্ট থাকবে। এবং অ্যান্ড তখনই ট্রু হবে যখন যত কয়টা স্টেটমেন্ট থাকবে আমি অ্যান্ড দিয়ে দিয়ে কানেক্ট করব, প্রত্যেকটা যখন সেপারেটলি আলাদা আলাদা করে ট্রু হবে তখন হোলটার রেজাল্ট, পুরোটার রেজাল্ট অ্যাজ এ হোল ট্রু হবে। দেখো cout x greater than 20 and y less than কি দিব 25 দিলাম, 35 দিলাম। আচ্ছা দেখো এখানে এগুলো হচ্ছে এক একটা করে স্টেটমেন্ট। আমি অপারেটরগুলোর সামনে পিছনে একটু স্পেস দিতে পারি, এটাতে রিডেবল ভালো হয়। আচ্ছা দেখো এখানে দিস ইজ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট, দিস ইজ এনাদার স্টেটমেন্ট। তার মানে এখানে কয়টা স্টেটমেন্ট আছে? দুটা স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট অ্যান্ড দিয়ে কানেক্ট হচ্ছে। আমি চাইলে এখানে অ্যান্ড দিয়ে আরও কানেক্ট করতে পারি, আরও স্টেটমেন্ট আমি এভাবে কানেক্ট করতে পারি, যে কয়টা ইচ্ছা সেই কয়টা। কিন্তু অ্যান্ডের শর্ত হচ্ছে যে কয়টা স্টেটমেন্টই থাকুক না কেন প্রত্যেকটা সেপারেটলি ট্রু হতে হবে আলাদা আলাদা করে, তাহলে অ্যাজ এ হোল এই পুরোটার রেজাল্ট ট্রু হবে। তাহলে দেখো x greater than 20, x greater than 20 আসলে কি ট্রু হবে? x এর ভ্যালু হচ্ছে 10, 10 কি 20 থেকে বড় না, তার মানে এখানেই কি হয়ে যাচ্ছে, এইটাই ফলস হয়ে যাচ্ছে। আর বাকিটা কি আমার চেক করার কোনো দরকার আছে? না, বাকিটা আমার চেক করারই কোনো দরকার নাই, কারণ এইটাই যে কোনো একটা যদি ফলস হয়ে যায় আলটিমেটলি পুরো রেজাল্টটা ধরেই ফলস চলে আসবে, এই পুরো সিআউটটার রেজাল্টই ফলস চলে আসবে। দেখো রান করে দেখছি, দেখো 0 চলে আসছে, 0 মানেই ফলস ছিল। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখো, x greater than 5 and y less than 20 দিলাম। দেখো তো এটার রেজাল্ট কি আসা উচিত? x greater than 5, 10 কি 5 এর থেকে বড়? ইয়েস, 10 5 এর থেকে বড়, তার মানে এই স্টেটমেন্টটুকুর রেজাল্ট আসছে ট্রু। পরেরটা দেখো, y less than 20, y এর ভ্যালু কত? 15, 15 কি 20 থেকে ছোট? ইয়েস, 15 20 থেকে ছোট, তার মানে এই স্টেটমেন্টটুকুর রেজাল্টও কি আসছে? ট্রুই আসছে। তার মানে এখানে দুইটা স্টেটমেন্টই আছে, এটার রেজাল্টও ট্রু আসলো, এটার রেজাল্টও ট্রু আসলো, তার মানে অ্যাজ এ হোল পুরোটার রেজাল্টই ট্রু আসবে। আমরা এনডেলটা দেইনি, এই জন্য আসলে বোঝা যাচ্ছে না আনসারটা। ঠিক আছে, প্রথমটা 0 ছিল কারণ একটা স্টেটমেন্টের আনসার ফলস হয়ে গিয়েছিল, আর পরেরটা 1 আসছে কারণ এই দুটো স্টেটমেন্টই সেপারেটলি ট্রু, তার মানে অ্যাজ এ হোল ট্রু। অ্যান্ড অপারেটর বুঝেছি, অ্যান্ড অপারেটর হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট ট্রু কিনা সে যাচাই করে তারপর সে হোলটার আনসার দিবে, ট্রু অর ফলস। আচ্ছা এরপরে হচ্ছে অর হচ্ছে যে কোনো একটা স্টেটমেন্টের রেজাল্ট যদি ট্রু হয় তাহলে পুরোটার রেজাল্টই সে ট্রু দিবে, তার সবগুলোকে আলাদা আলাদাভাবে ট্রু হওয়ার দরকার নাই। অ্যান্ড অপারেটরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ট্রু হতে হতো, বাট অর অপারেটরে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ট্রু হওয়ার দরকার নাই। ওর কাছে যত কয়টা স্টেটমেন্ট থাকবে এর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ও যে পুরোটার রেজাল্ট অ্যাজ এ হোল ট্রুই দেখাবে। তাহলে আমরা যদি এইটার কে কপি করি, অপারেটরটা হচ্ছে অর অপারেটর।
দেখো খালি আমি আর কিছু চেঞ্জ করে জাস্ট অপারেটরগুলো চেঞ্জ করে দিয়েছি। দেখো লাস্টের দুটা হচ্ছে অর অপারেটরের আনসার, দুটাই 1 আসছে। হ্যাঁ, কেন আসছে দেখো, দুটাই কেন 1 আসলো। x গ্রেটার দ্যান 20, 10 20 থেকে বড় না, এটা ফলস আসছে। কিন্তু এটা কি y লেস দ্যান 35, y লেস দ্যান 35, 15 তো 35 থেকে ছোট, তার মানে কি এটা যদিও ফলস আসছে কিন্তু এটা তো ট্রু। অর অপারেটর যে কোনো একটা স্টেটমেন্টের রেজাল্ট ট্রু হলেই পুরোটা রেজাল্ট ট্রু দেখায়। আর এটা তো কি ছিল, এক্স গ্রেটার দ্যান 5, 10 5 এর থেকে বড় এবং 15 20 থেকে ছোট, দুইটাই ট্রু হচ্ছে। দুইটা ট্রু হলে তো ট্রু দেখাবেই, মিনিমাম একটা ট্রু হলেই অর অপারেটর তার রেজাল্ট ট্রু দেখায়। আর অ্যান্ড অপারেটরে প্রত্যেকটা স্টেটমেন্টের রেজাল্ট ট্রু হতে হবে, তাহলে সে অ্যাজ এ হোল ট্রু দেখাবে। আচ্ছা, আরেকটা কি ছিল, নট অপারেটর ছিল। এখন নট অপারেটরের কি এক্সাম্পল হতে পারে, দেখো নট অপারেটর হচ্ছে কিছুই না, আমরা যেই স্টেটমেন্টটা থাকবে সেটার আগে জাস্ট একটা এক্সক্লেমেশন সাইন বসবে। এক্সক্লেমেশন সাইনটাই হচ্ছে নট। নট মানে হচ্ছে এটার আনসার যা আসা উচিত তাকে সে রিভার্স করে দিবে। এক্স গ্রেটার দ্যান ওয়াই, হ্যাঁ আগে এতটুকু সলভ করে নাও। এক্স গ্রেটার দ্যান ওয়াই, এটার আনসার আসলে কি আসা উচিত, এক্স কে গ্রেটার দ্যান ওয়াই, এটা অ্যাকচুয়ালি আস্ক করছে আমাদের এক্স কে গ্রেটার দ্যান ওয়াই না, 10 তো 15 এর থেকে বড় না, তাহলে অ্যাকচুয়াল আনসারটা কি আসা উচিত, 0 আসা উচিত, তাই না? কারণ 10 15 এর থেকে বড় না। কিন্তু ও কি করবে, সেই 0টাকে রিভার্স করে দিয়ে 1 করে দিবে। দেখো আউটপুটটা, এই যে লাস্টের আউটপুটটা হচ্ছে 1। আমি এখানে একটা সি আউট করে করে হেডিং দিয়ে দেই, তাহলে এবার দেখো নট অপারেটরটার আনসার কি আসছে, 1 আসছে। কেন 1 আসছে, এখানে তো এক্স গ্রেটার দ্যান ওয়াই, 10 15 এর থেকে বড় না, তার মানে কি আসা উচিত, 0 আসা উচিত, কিন্তু তার আগে একটা নট আছে। নট মানে হচ্ছে যে রেজাল্টটা আসবে তাকে সে উল্টিয়ে দিবে, রিভার্স করে দিবে, 0 থাকলে 1 করবে, 1 থাকলে 0 করবে, এটাই হচ্ছে নট অপারেটর। তাহলে যে কোনো একটা নোন একটা এক্সাম্পল দেখো, যেটা হচ্ছে তোমরা জানো আনসারটা কি, সেটা কি আসে দেখো, যে এটাই আমরা যদি নট করে দেই, যেটা কিনা অ্যান্ড অপারেটরের প্রথমটা ছিল, তাহলে এখন রান করলে দেখো অ্যান্ড অপারেটরের প্রথমটার অ্যাকচুয়াল আনসারটা কি আসার কথা, 0 আসার কথা, বাট সে রিভার্স করে কি করে দিল, 1 করে দিল। এটাই। বা আমরা যদি এটা দেখি, দেখো লাস্টেরটা কি করে দিল, এটা তো 1 ছিল, তার মানে রিভার্স করে 0 করে দিল। এটাই হচ্ছে নট অপারেটর। তো অপারেটরের লেকচারটা এই পর্যন্তই। তোমরা খুব প্র্যাকটিস করতে থাকো। কোডিংয়ে আসলে প্র্যাকটিসের বাইরে কিছু নাই, প্র্যাকটিস করতে হবে। এবং তোমরা কোন কোন টপিক, আমি তো আসলে সি প্লাস প্লাস থেকে শুরু করেছি, আমার ডেটা স্ট্রাকচার নিয়েও কিছু টিউটোরিয়াল করার ইচ্ছা আছে। ডেটা স্ট্রাকচারের টপিকগুলো, অ্যালগোরিদমের টপিকগুলো আমি গ্র্যাজুয়ালি 1 বাই 1 করব। তো তোমরা এর মধ্যে যদি কোনো আর্জেন্সি থাকে যে না এই টপিকের উপর আমার একটা টিউটোরিয়াল হলে ভালো হয়, দেন তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি সেগুলোর উপর আস্তে আস্তে আসলে টিউটোরিয়াল দিব। চ্যানেলটা নতুন, সো তোমরা সাবস্ক্রাইব করো, নতুন নতুন অনেক ভালো ভালো টিউটোরিয়াল আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান।